ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমাকে জানায় দিছে আজকে গভীর রাতে আমার মৃত্যু হবে। আমি মরে গেলে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। জোরে কোন কয় চাওয়া? 1 নম্বর চাওয়া হলো পর্দার মধ্যে মৃত্যুবরণ করব, পর্দার মধ্যে আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমি মরে যাওয়ার পর মাইকিং করবেন, জনগণকে বলবেন আমার বউ মারা গেছে, জানাজা হবে জোহরের নামাজের পরে, এরকম কোনো মিছিল করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ তোমার জানাজায় দোয়া করবে, তুমি কি চাও না তোমার দোয়া করুক? ফাতেমা বলে, কি হবে? কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের জানাজা দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর শুধু আপনি বলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আমার লাশটা খাটনিতে তুলবেন না। কেন তুলবেন না? কারণ ফাতেমার দেহের ওজন এটা দুনিয়ার কোনো পরপুরুষ যেন বুঝবার না পারে। আপনারা বলেন তো, একজন মানুষ যখন খাটনিতে চড়ে তখন 4 জন মানুষ সেই খাটনি কান্দে নেওয়া লাগে। ধরে কান কয়জন? আমি হিসাব করে দেখলাম এই মুহূর্তে 4 জন কান্দে নেওয়ার লোক দুনিয়াতে নাই। যদি আমার বাবা থাকতো দুনিয়ায়, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। যদি আমার হাসান হোসেন বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর এত ছোট হাসান হোসাইন মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু একাই আমারে কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় আমাকে দাফন করবেন। ও গো স্বামী, আমার জন্য যদি আপনার কবর খুঁড়তে কষ্ট হয়, তাহলে আপনার আপন বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তার একটু বলে দিবেন সে যেন ফাতেমার কবর খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারির জানলার কাছে ছোট বাচ্চার মতন ফুফায় ফুফায় কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে এমন করে আমার জানলায় কে কাঁদে? দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী রে, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করেছি, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হতে আমি দেখি নাই। আজকে গভীর রাত্রে তোমার এমন কি হলো? আমার জানলার পাশে তুমি কেন কাঁদতেছো? আবু যর গিফারি বলে, আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী রাতের বেলায় মৃত্যুবরণ করবে, এ রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। যা যা একটা কবর কর। আবু যর, চিন্তা করিস না, যে জায়গায় কবর করবি ওই জায়গায় একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে জ্বালায়া দিছে। সুবহানাল্লাহ। আপনারা মনে করতেছেন যে কবরে কোনো দরজা নাই, জানলা নাই, কবরে কোনো বালিশ নাই, খেতা নাই, অন্ধকার কবরে কেমনে থাকবো? আপনি যদি কবরের পাথেও জোগাড় করেও যে একটা গান নাই, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু, জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। সবাই বলেন ডানে কবর বামে কবর। কে ভাই এ কথা কি মিথ্যা কথা? আপনাদের গোরস্থান জাননি? গোরস্থান জাননি? ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো, উপর দিকে চাইয়া দেখো, পাশের ছাউনি দিছে কে, এমন আজব দিবে রে ভাই। যুবকেরা রে, এমন আজব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। আবু যর গিফারি কোদাল নিয়ে গভীর রাত্রে জান্নাতুল বাকি
ওই সবুজ রঙের বাতি রে, যেই বাতির কোনো তার নাই, কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। নিচের দিকে তাকায় দেখে আলোটা গোলাকার হয়নি, বাতির আলো কিন্তু গোলাকার হয়। আবু যর গিফারি তাকায় দেখে চার কোনা হয়ে আলো পড়েছে। ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খোঁড়া শুরু করলো। কোদাল মারতে মারতে এক সময় আবেগ বিবেক, আবেগ বিবেক, আবেগ আছে না নাই? বিবেক কি? বিবেক আমাদের বাংলাদেশের অধিকাংশ নেতারাই আবেগে কথা কয়। গত বছর এক নেতা আমার সামনে মঞ্চে বলল, 23 সাল হলো দুর্ভিক্ষের বছর। আমি নেতা বললাম, ভাই 23 সাল দুর্ভিক্ষের বছর আপনি কেমনে বুঝলেন? দেশের অবস্থা থেকে বোঝা যায়। আমি কইলাম, ভাই রে, এটা পৃথিবীর অন্য দেশে বলা যাবে, শ্রীলঙ্কা বলা যাবে, অন্য দেশ বলা যাবে, কিন্তু বাংলাদেশকে দুর্ভিক্ষ বলা যাবে না। কারণ যেই দেশের আকাশ দিয়ে পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করলে মাটির পড়ার 7 দিন পরে একটা করে গাছ তৈরি হয়, এটা দুর্ভিক্ষের দোষ না। অভাব হতে পারে, জিনিসপত্রের দাম বাড়তে পারবে, কিন্তু মানুষ না খেয়ে থাকবে না। কথা বল না। আগে বাজারত গেলে 10 টাকা 20 টাকা বার হচ্ছিল, ধরে কর ঠিক কিনা? আর এখন বাজারত গেলে খালি 500 টাকার লোক, খালি 500 টাকা। আমি বললাম, কারে ভাই এত টাকা আছে হুজুর? জিনিসপত্রের দাম বাড়লে কি হবে? কামাই যদি বেশি হয় অসুবিধা আছে। কথা কন না কেন? আগে আমাদের এলাকার প্রতি সপ্তাহে একটা করে গরু জব হতো। সকালবেলায় এসা পর্যন্ত গরুর গোস্ত বিক্রি হতো। পরে কষাই বাড়ি বাড়ি যায়, কয় ভাই কার বাড়ি ফিরি দাও রে, আজকে গোস্ত বাড়ছে ভাই, বেচা হয়নি ভাই। আর এখন ফজরের সময় জব করে, 8টার সময় যায় দেখে গোস্ত নাই। এ কথা কন না কেন? কথা কন না কেন? 8টার সময় যায় দেখে নাই। দুর্ভিক্ষ আল্লাহ বলেছেন, অমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আল্লাহ করেনি। জোরে কোন কথা ঠিক কি না? রিজক দেওয়ার মালিক কে? আরো জোরে জোরসে বলুন। তাই আবেগে কোনো কথা বলা যাবে না, কথা বলতে হবে বিবেকে। আপনারা আবেগে না বিবেকে? হ্যাঁ, বিবেক নিয়ে কথা বলতে হবে। কিন্তু আবু যর গিফারি আবেগে, আবেগে বলতেছে, কবর তুই কি জানিস এই গভীর রাত্রে আমি কার কবর খুঁড়তে এসেছি? কবর বলতেছে, তুই কি জানিস রে কবর, আজকে তোর মধ্যে এমন একজন নারীকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব, যার স্বামী হলো আল্লাহ নবীর সময় শিক্ষামন্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিল, ওই সময় শিক্ষামন্ত্রীর নাম কি? কথা কয় না। হজরত আলী রে, হজরত আলী হলো শিক্ষামন্ত্রী। আলীর মতন শিক্ষামন্ত্রী যদি এখন বাংলাদেশে থাকতো, প্রত্যেকটা প্রাইমারি বন্ধ হয়ে নুরানি মাদ্রাসা চালু হয়ে যেত। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ মুসলমান নারীর জন্য বাংলা ইংরেজি শিক্ষা করা আগে ফরজ না, আগে কোরআন শিক্ষা করা? হ্যাঁ, আগে কোরআন শরীফ শিখ, তারপরে বাংলা ইংরেজি শিখ। এখানে এখনো বোধহয় ক্লাস 3 পর্যন্ত নুরানি হয়নি, হয়েছে? এখনো হয়নি। আমার ওখানে ক্লাস 3 পর্যন্ত নুরানি আছে। আমি আমার এলাকায় চ্যালেঞ্জ করছি, যে মিডিয়ার মাধ্যমে আজও করতেছি। আমার কাহালু উপজেলার মধ্যে প্রাইমারির 5-এর কোনো ছাত্র ছাত্রী যদি আমার নুরানি মাদ্রাসার ক্লাস 3-র ছাত্র ছাত্রীর মতন বাংলা ইংরেজি অঙ্ক করতে পারে, তাহলে 10,000 টাকা পুরস্কার। আজ পর্যন্ত আমার এই পুরস্কার কেউ গ্রহণ করেনি, কারণ সবাই জানে প্রাইমারিরা নুরানি মাদ্রাসার সাথে তার পারবে। তাহলে আপনার গ্রামে প্রাইমারিও আছে, নুরানি মাদ্রাসাও আছে। আপনি বাবা হিসাবে আপনার সন্তান, এই মুরব্বী উঠলো করে, না না না, এখানে ওঠার কথা আছে। আচ্ছা, আপনি একজন বাবা,
বাবা হিসেবে আপনার গ্রামে প্রাইমারিও আছে, নুরানি মাদ্রাসাও আছে। এখন আপনি আপনার সন্তানকে কোন জায়গায় ভর্তি করে দিবেন? আপনার বিবেক আছে না নাই? এই জোরে কান, বিবেক আছে না নাই? মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান বলবে প্রাইমারি উপবৃত্তি আছে, নুরানি মাদ্রাসাতে উপবৃত্তি আছে। সামান্য উপবৃত্তির জন্য আপনার মাসুম বাচ্চাকে আপনি নষ্ট করবেন, এইটা কোনো বাবার বিবেক না। বরং প্রত্যেকটা সন্তানকে ছোট অবস্থায় এই নুরানি মাদ্রাসায় ভর্তি করে দেওয়া লাগবে। জোরে কর কথা, ঠিক কিনা? এ কথা কন না কেন? কারা কারা সন্তান ভর্তি করে দিবেন? দুই হাত তোলা, আল্লাহ দেখান তো দেখি। এ কে কে তোলেনি দেখি? লিল্লাহি তাকবীর। দুই একজন তোলেনি, যেরকম আমি তুলছি। আমার যদি আপনি কোন হুজুর, আপনি কোন ছেলে ভর্তি করে দেবেন? আপনি যে আমাকে হাত তুলে দিলেন, আসলে আমার কোনো ছেলেই নেই। আমার 3টা মেয়ের মধ্যে 2টা মেয়ের বিয়ে হয়ে গেছে, আর একটা মেয়ে ছোট, উই আবার তানজিবুল উম্মাহ হাফিজি মাদ্রাসায় বগুড়ায় পড়তেছে। আমার এক নাতি আছে রে হোসাইন, উনি এখন তানজিবুল উম্মায় হাফিজ হচ্ছে। তার মানে হাত তুলে আমি বুঝালাম, ছেলে দিবার পারি তো কি হয়েছে, নাতিক দিয়েছি। ধরে কোন কথা, ঠিক না? তো নাতি কি ছেলে না? উই কি আমি না থাকলে দুনিয়াত আসতো? ওর মাও আমি জন্ম দিছি, আর ওর মায়ের পেট থেকে উনি বাড়াছে। কথা কন না, কথা কন না কেন? তাহলে আপনাদের নাতি পুতি যেগুলো আছে, ছেলে মেয়ে হয়তো নাই, বড় হয়ে গেছে, নাতি পুতিকে এই মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? যে মাদ্রাসার একটা মাসুম বাচ্চা কথা ঠিক মতো করবার পারে না, সেই বাচ্চা জানাজা পড়ে আপনাদেরকে দেখালো। বিবেক, বিবেক সবচাইতে বড় আদালত। এর চাইতে বড় আদালত আর দুনিয়াতে নাই। জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আজকে বিচার অনেক সময় অন্যায়ভাবে করতেছে। জোরে কর কথা, ঠিক না? কিন্তু আপনার বিবেকের উপর একবার তাকায় দেখেন। আবু যার গিফারি বলল, কবর খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন নারীকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ, আসতে গেলেন। উমর ফারুক আসরের নামাজের পরে নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসরের নামাজ পড়ালেন, প্রথম রাকাতে 3 বার সুবহান রাব্বিয়াল আলা কইলেন, আপনি আল্লাহু আকবার করলেন, আমরাও মাথা তুললাম। কিন্তু দ্বিতীয় রাকাতে যায়া 100 বারের বেশি আমি সুবহান রাব্বিয়াল আলা কই, কিন্তু আপনি সেজদা তোলেন না। এক সময় আমার মনে হলো, নবী কি ঘুমিয়ে গেছে নাকি রে? আমি মাথা তুলে দেখবার চাইলাম, কিন্তু আমার বিবেক বলল, একতে দায়িত্ব বিহাদাল ইমাম, ইমামকে অনুসরণ করা লাগবে। এত লম্বা সেজদা দিলেন কেন হুজুর? আল্লাহ রাসূল বললেন, ওমর, তুমি যেমন সেজদায় ছিলা, আমি নবীও তেমন সেজদা ছিলাম। তোমরা কেউ জানো না, আমি দ্বিতীয় সেজদা দেওয়ার পরে 2টা পবিত্র আমার পিঠের উপর এসে বসেছে। 2টা পবিত্র। আমি 3 বার সরবের আলা বলার পরে আমি বাম হাত দিয়ে ওদেরকে নামাবার চাই। আমার হাসান হোসেনকে আমি পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাক দেয় বলে, হাবিব, আমার চিন্তা করে আপনি হাসান হোসেনকে নামাবেন না। ওরা 2 ভাই যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে, আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। 100 বার সূরাতুল আলা বলার পরে ওরা 2 ভাই নামে গেছে, তারপরে আমি সেজদা থেকে মাথা তুলছি। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা চুপ করে বলতেছে, আল্লাহ আল্লাহ। নবীর পিঠে যারা চড়ে বসে আল্লাহ সেজদা তুলবার না বললে নবী তুলবার পারে না, এরা আর যাই হোক সাধারণ কোন সন্তান না। সেই 2 সন্তানের মা এই কবরের মধ্যে রাখা হবে। খবরদার কবর বেয়াদবি করিস না। কবর রে, তোর মধ্যে এমন একজন নারীকে রাখা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা হিসাবে সম্মান করেছে। ফাতেমা নবীরকে আমাকে একজন বলতে যে, হুজুর, খাদিজা যদি মা হয় উম্মাহাতুল মুমিনিন, তাহলে ফাতেমাকে মা বলা যাবে না? আমি বললাম, তাহলে ফাতেমাকে কি বলা লাগবে? বলে, ফাতেমাকে বলা লাগবে বোন। আমার কথা কি বুঝলেন?
খাদিজাকে, আমাদের খাদিজা কে হয়? হুজুর আপনি একটু জোরে কন্ত, কে হয়? উম্মাহাতুল মুমিনিন। তাহলে ফাতেমা হলো খাদিজার মেয়ে। মা যদি মা হয় তাহলে মেয়ে বোন হবে। তো হুজুর আপনারা বলবেন বোন ফাতেমা। আমি বললাম কে রে পাগলা, আদম তোমার কে হয়? কয় আমার বাপ হয়। তোর বাপের কে হয়? কয় বাপ হয়। তোর দাদার কে হয়? বাপ হয়। তা আদম যদি তোরও বাপ, তোর বাপেরও বাপ, তোর দাদারও বাপ, তাহলে ফাতেমা আমাকে মা হলে অসুবিধা কোন জায়গায় রে? নবীর মেয়ে ফাতেমা, নবী তাকে সম্মান দিয়ে মা বলে দিয়ে সম্মান করেছে। সেই মেয়েকে আজকে কবরের মধ্যে রাখা হবে। খবরদার কবর বেয়াদবি করিস না, খবরদার কবর বেয়াদবি করিস না। এই কথা বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতে যার এই কবরকে সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। এই কবরকে সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। আমি আপনাদের বুঝানোর জন্য বলতেছি ভাইজান, হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে কবর দেওয়ার জন্য নিয়ে গেছে। কবরে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই ফাতেমাকে তুমি কবুল করো, এই ফাতেমাকে তুমি কবুল করো। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর দেখা যায় না। আলী চিল্লায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দেয় বলে, আলী রে, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও আর জান্নাতুল বাকির মধ্যে যদি দৌড়াও, ফাতেমার নতুন কবর আর তুমি দেখতে পাবা না। ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। তাহলে আমার মায়েদের জন্য সেই ফাতেমার পর্দা গ্রহণ করার দরকার আছে না নাই? পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে গান। আর মেয়েদের জন্য 1 নম্বর হলো পর্দা। আমল বিল আরকানের উপর ওয়াজ করার পরে এবার চলে আসেন, আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আকুনু মা'আস সাদিকিন। এটাই হলো ওয়াজের মূল বিষয়, আকুনু মা'আস সাদিকিন। এর বাংলা অর্থ কি? একেবারে মুখত হাত দিয়ে থাকবে, বুঝতে পারতেছেন না? ওয়াকুনু মা'আস সাদিকিন এর বাংলা হলো সত্যবাদীদের সাথী হও। আপনারা বলেন তো বর্তমানে বাংলাদেশে সত্যবাদী কারা? শাকিব খান না মামুনুল হক? কথা কয় না কেন? শাকিব খান না মামুনুল হক? মামুনুল হক বউলিয়া ধরা পড়ছে, সাংবাদিক জিজ্ঞেস করে তোর কাবিন আছে? আর শাকিব খানের 2 বছর 2.5 বছর পর পর একটা করে বউ বাড়ায়, বার হয়ে বলে এই সন্তান শাকিব খানের। আমাদের বগুড়ার একটা বার আছে, তার নাম হলো অপু সরকার। আর সোল যখন হেঁটে বেড়ায় তখন এটা হলো শাকিব খানের। এরপরে বাড়ালো বুবলি, 2 বছর পরে কয় এটা হলো শাকিব খানের। আজ পর্যন্ত শাকিব খানকে পুলিশ ধরছে, কতক্ষণ পুলিশ ধরছে, কিন্তু মামুনুল হক একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। আপনারা প্রাইমারির সাথে না নুরানি মাদ্রাসার সাথে? নুরানি মাদ্রাসার সাথে কারা কারা 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। তো সরকার যদি মিথ্যাবাদী প্রাইমারিকে বিল্ডিং বানিয়ে দেবার পারে, আমরা সত্যবাদী নুরানি মাদ্রাসায় একটা বিল্ডিং বানিয়ে দেবার পারি কি পারি না? এতগুলো মানুষ এই মাদ্রাসার একটা ঘর করা লাগবে। এই ঘর করার জন্য 10 বস্তা সিমেন্ট। সত্যবাদীদের সাথে আল্লাহর কোরআন হক, এই কোরআনের সাথে থাকার জন্যে 10টা বস্তা সিমেন্ট দেব। এমন কোন আল্লাহর পাগল আছে
যে হুজুর এই মাদ্রাসার জন্য কোরআন শিক্ষার উন্নয়ন কল্পে আমি 10 বস্তা সিমেন্ট দেব। এই সময় কেউ যদি ওঠে, এই সময় কেউ যদি অজাতা উঠে যায়, কোরআন আমার সামনে, ওই মরবি ঠিকই, কিন্তু প্যারালাইসিস হয়ে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মরবে, ওর মৃত্যু হবে, কিন্তু মরার সময় স্বাভাবিক মরতে পারবে না। হাত পাও যাবে, বেটার বউ আসা মুখত লাগতে বিয়ার কবি, বুড়া মরিস না, লিদে লিদে খাবার পারিস না, লিদে লিদে পায়খানা করে পারিস না, বুড়া তুই মরিস না। এরকম অনেক বুড়া মুখত লাগতে খাই কে খায় না, মানে এক হাত গেছে এক পা গেছে, বুড়া এখন পায়খানা করা পারে না, ভাতও খাবার পারে না। তা আপনারা কি চাচ্ছেন বুড়া বয়সে বেটার বইয়ের লাত্তি খাওয়া? তো উঠেন গেলাই। আপনি যদি না দিবার পারেন, কারা দেয় আপনি দেখেন, দেখার মতো সোয়াব আছে না নাই? এই বাড়ি কে বানাতে পারে? কি বাড়ি রে, দেখেন না আপনারা, দেখেন না? মানুষের বাড়ি দেখেন না? দেখেন না বাড়ি? এটা কার বাড়ি রে? এটা কার বউ রে? কার বাড়ি, কার বউ যদি দেখবার পারেন, আজকে কারা জান্নাতি মানুষ এখানে দান করবে 10 বস্তা সিমেন্ট, একটা জান্নাতি মানুষকে আপনি চাই থেকে দেখেন। এই নুরানি মাদ্রাসা একটা ঘর করা লাগবে, 10 বস্তা সিমেন্ট কে দিবে? মাদ্রাসা সভাপতি কেটারে? এই মাদ্রাসার সভাপতি নাই, ফুটে আছে বাবা। আপনাকে যারা বসে আছেন ভাই, আপনাদের মধ্যে 2টা বস্তা সিমেন্ট দেওয়ার লোক আছে এই মাদ্রাসায়? কাগজ কলম নিয়ে আসেন তো। আছে কাগজ কলম আছে? আপনি সামনের দিকে আসেন, মানুষ বুঝবার পারছে না, কুড়ি থেকে লিখতে। কোরআন শিক্ষা দেওয়ার জন্য একটা ঘর, আগডুম বাগডুমের জন্য বহু তালা হয়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআন শিক্ষার জন্য একটা ঘরের দরকার। একটা ঘর করতে গেলে 2টা বস্তা সিমেন্ট। আপনারা বলেন না কেন ভাই, 2 বস্তা সিমেন্ট 2 বছর ডাক্তারের কাছে দেওয়া লাগবে রে। কি রশিদ না একটু আসেন তো ভাই, শোনেন, আমি আমার নামের মানুষই পাই না। বোঝ রশিদ মানুষ খুঁজে পাওয়া যায় না। আজকে বোঝ রশিদ তো 2 বছর সিমেন্ট দিচ্ছে আমার নিতে। আল্লাহ, আসেন ভাই, না মুসাফা করি ভাই রে, আমার নামের লোক আছে এলাকার। ফজলুর রহমান না রশিদ? রহমান, তাই তো একটু কম বেশি টাকা লাগবে, কারণ বলবি ধরলাম করে আমার লাল কালো ভালো লাগবে। এটা কালো মাল, নুরানি চেহারা। লিল্লাহে তাকবীর। ফজলুর রহমান 2 বস্তা সিমেন্ট আল্লাহর নবীর এতিম ঘরের জন্য, জোরে কান মারহাবা। হুজুর, এই যে মফিজুল মাস্টার সাহেব, উনি 1000 টাকা দান করছে। কি নাম বলে? মোহাম্মদ, আমার বড় ভাইয়ের নাম বদরুল রশিদ, আব্দুর রশিদ। দেখছেন ওর বড় ভাইয়ের নাম আব্দুর রশিদ, 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন, কে যায় রে, উঠা কে যায় রে? আপনারা কিছুই করেন না কেন ভাইজান? আশ্চর্য ধনের কথা রে। একটা বর্তমান প্রেক্ষাপটের দারুণ ওয়াজ করে আছে। আল্লাহ তোমার এক বান্দা 1000 টাকা দান করেছে, আর একজন 600 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন হায়দার আলী, এখানে লেখেন ভাই, 2 জন লেখা লাগবে রে, একজন লেখা কাম নাই। এই সাইড আর একজন বসেন তো। হায়দার আলী 2 বস্তা সিমেন্ট দান করবে। রিফন 3 বস্তা সিমেন্ট আল্লাহ নবীর ঘরে করবে দান। আল্লাহ রিফনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করে আল্লাহুম্মা আমিন। আপনারা উঠবেন না, উঠলে মাদ্রাসার লাভ না লস? আপনি যে লোকটা আগে উঠছে, শোনেন আজকের রেজাল্ট কি জানেন? যে লোকটা দানের কথা শুনে আগে উঠে বাড়ির দিকে গেছে, ওই লোক দেখা দেখি যত লোক উঠছে সমস্ত লোক ওটার পাপ আল্লাহর কান্দব দেবে। আল্লাহ বলবে, কে রে আমার কোরআনের মাদ্রাসার জন্য বক্তার টাকা চাই, সিমের চাই, তুই দিবার না পারলেও মাহফিলে বসে থাক, লাভ দেওটা যাবেন কোথায়?
বাড়ির যাওয়ার আগে হাসপাতালে যাওয়া লাগতে পারে, জোরে কোন কথা ঠিক কিনা? এত বড় সিনাজুরি ভালো না ভাইজান, উঠে উঠে চলে যান। তার মানে আব্দুর রশিদ 3 বস্তা সিমেন্ট করবে দান। আব্দুর রশিদ মোহাম্মদ সামিল কি দিবেন? তোমার কক সিনিয়রা এর আর বাপের নাম লেখবেন, ছোট মানুষ দৌড়ে আছে, 1000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার একজন পাগল 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আমার মা বোনদের জন্য ওয়াজ আমি বেশি করছি, এই বিশ্বস্ত লোককে মা বোনদের কাছে পাঠাবেন। এই হিরণ খোর, গাঁজা খোর, ইয়াবা খোরকে দান পাঠান না। এক মাহফিল আমি বলছি মা বোনদের মধ্যে আদায় করো, এক ইয়াবা খোর আদায় করে যাও। পরে আর গেছে প্রত্যেকটা মেয়েরা বলতে তোমরা ঢোকার আগে একজন নিয়ে গেল, হাই হাই কে নিয়ে গেল, পরে খোঁজ পাওয়া গেল এক গাঁজা খোর নিয়ে গেছে। আপনারা মা বোনদের দিকে খেয়াল করেন ভাই, যাই তাই যেন আদায় করবার না ঢোকে। আপনাকে বিশ্বস্ত চিহ্নিত লোককে আমরা মা বোনদের মাঝে পাঠিয়ে দেন। আল্লাহ তোমার একজন মুরব্বী বান্দা 50 টাকা দান করে গেছে, আল্লাহ দানকে কবুল করেন। জামুন্নার মাফু 2 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ মাফুর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তোমার একজন বান্দা 50 টাকা দান করছে, আমার সভাপতি ভাইজান 1000 টাকা নগদে করছে দান, আল্লাহ দান কবুল করেন। আমি মাদ্রাসার সভাপতি সাহেবকে ডাকতেছি রে, মাদ্রাসার সভাপতি এখন আসে না কেন? কোথায়? তোমার একজন বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। এটাই কম ভাই, কম কি দিবেন? কম ভর করা লাগবে, আপনি 2000 ইটা দেন। সভাপতি 5 বছর দিলে সিমেন্ট আমরা কাঠ মাখবো বারে। না না, এই যে সিমেন্ট আমরা তুলতেছি, এই সিমেন্টটা লাগামো কাঠ। মাদ্রাসার সভাপতি সাহেব 5 বস্তা সিমেন্ট দিবার চাই, আমি অনুরোধ করি 5 বস্তা সিমেন্ট না দিয়া আপনি 1000 ইট দেন। আপনারা কি আমার সাথে একমত? কারা কারা একমত হাত তোলেন। সভাপতি সাহেবের আগমন। এ ভাই রে, যারা পিছনে বসে আছেন আপনার একটু সামনে আসেন তো ভাই। এ ফাঁকা যারা হয়ে গেছে, ফাঁকা জায়গা রাখেন না, আসেন, আল্লাহ রাস্তা আসেন। খালি উঠে সামনে আসবেন, 1 বছর আপনার কোনো অসুখ ধরবে না। ঝাঁকি দিয়ে উঠবেন, ঝাঁকি দিয়ে বসবেন, ঝাঁকির সাথে সব অসুখ বিসুখ পড়ে যাবে। সভাপতি সাহেব কুড়ি গেল না, 1000 ইট দেওয়ার ভাই নামটা দেখুন। মোহাম্মদ কফির উদ্দিন 1001 নম্বর ইট, জোরেগন মারহাবা। আমার ইটের মধ্যে আমার মাটা ইট আছে, মাটা ইট সিমটি মারলে উঠে যায়, সেটা নয়, 1 নম্বর ইট। জি, ঢাকা শিল্পপতি 5000 টাকা। কি শিল্পপতি? ঢাকায় শিল্পপতি। ঢাকার শিল্পপতি মানে এখন অবশ্য শিল্পের উপর গজব করছে। আপনি কি শিল্প? 10 বস্তা সিমেন্ট দিয়েছি। 10 বস্তা সিমেন্ট দিচ্ছেন? তাও তার চাপ দেওয়া যায় না। 10 বস্তা সিমেন্ট, আবার নগদে 5000 টাকা। বাপজানের নামটা একটু বলি। মোহাম্মদ আজহার আলী 10 বস্তা সিমেন্ট 5000 টাকা দান করেছে। আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দেন, ওসমান গনির সঙ্গে আল্লাহ জান্নাত দেন। জোরে কোন আমিন। আমি বলতেছি ভাইজান, যদি আপনারা মাদ্রাসার বিপক্ষে হন, মাদ্রাসা ভাঙ্গা দিয়ে যান, তাও মাহফিল থেকে আপনার উঠে যাবেন না ভাই। যদি আপনার পছন্দ না হয়, কোদাল দিয়ে এসে মাদ্রাসা ভাঙ্গেন। এতক্ষণ ওয়াজ করলাম, লড়া নাই চড়া নাই, টেকা চালে লাভ দাও টেনে, এত বড় হিম্মত হলো কোথেকে রে? আল্লাহ বাড়ির যাওয়ার আগে যারা হাসপাতাল যাওয়া লাগে, আল্লাহ কি লাগতে পারে কি পারে না? সাকোয়াত হোসেন এই গ্রামের ছেলে ডাক্তার, 1000 ইট। জোরে গান মারহাবা। আচ্ছা, ওই ঘর করতে কয় হাজার ইট লাগবে বাবা? শাহিন আলম 500 ইট। এরা আবার বালু বালু করতেছে। এক হিসাবে সব আমি বলতেছি ভাই, আজকে যে সবচাইতে বেশি দান করবে তার জন্য দোয়া করা হবে। একজন বলতেছে হুজুর যত তেজপাতা লাগবে সব আমি দেবো। এই পাগলা, তেজপাতা আগে না গরু আগে রে? বালুর কথা পরে হবে না, আগে আগে আমি বলতেছি
আপনাদের মাদ্রাসার ওই ঘর করতে কত ইট লাগবে সেটা বলুন। সাকওয়াত হোসেন 3000 টাকা নগদ, আবার বাকি 1000 ইট করছে দান। আল্লাহ কবুল করেন। সহসভাপতি আছে ডাক দেন, সহসভাপতি। শাহিন, কার নাম শাহিন? 500 ইট দেবো 500 500 কাজ করে আনবেন। হাতে 1000 ইট এক টলি আনবে গেলে 1000। 1000 ইট দেবো। শাহিন 1000 ইট জোরে বলেন মারহাবা। একটা ঘর করতে কয় হাজার ইট লাগে সেটাই কর পারে না। এ পর্যন্ত 3000 উঠে গেছে। কয় হাজার? 5000 হলি হবে। ছোট রুম রে, 5000 বড় রুম। 5000 হলি এরা সগলি কয় 5000 হলি, তাহলে 3000 হয়ে গেছে। আর মাত্র 2000 ইট লাগবে। 2000। সহসভাপতি আব্দুল গফফার ভাই। এই সহসভাপতি আব্দুল গফফার কোনটি? গফফার ভাই, ভাই কুটি রে? গফফার ভাইয়ের আগমন, লিল্লাহি তাকবীর। ভাই কোন এইটা না আমার ভাস ধরে। মাশাআল্লাহ 1000 ইট আব্দুল গফফার জোরে বলেন মারহাবা। 5000-এর মধ্যে 4000 ইট হয়ে গেছে। আর 1000 ইট লাগবে। কোন আল্লাহর পাগল পারবেন? আপনি কবরে যাবেন, আপনার দানের ইট দিয়া নবীর ঘর তৈরি হবে। যতদিন মাদ্রাসা থাকবে আপনি কবরে শুয়া শুয়া সওয়াব পাবেন। বাচ্চারা কোরআন পড়বে। এ মাদ্রাসা শুধু নুরানি থাকবে না, সামনে হাফেজি মাদ্রাসা হবে, তাই না? সামনে হাফেজি মাদ্রাসা হবে। এই জন্যে আর 1000 ইট লাগবে। কোন আল্লাহর পাগল? সেই তারিখে রে, মাসের সেই তারিখে। হ্যাঁ, মাদ্রাসার সেই তারিখে রে। মুকুল ভাই, কোনটা মুকুল ভাই? মুকুল ভাইয়ের আগমন। 1000 ইট জোরে গান মারহাবা। আপনারা বলেন ঘর তৈরির 5000 ইট যদি হইয়া যায় আর ঘরের ইটের দরকার নেই। এখন এই ঘরের 2টা দরজা লাগবে। দরজা কয়টা? 2টা দরজা লাগবে। কোন আল্লাহর পাগল পারবেন এই নবীর ঘরে 2টা দরজা লাগাবার? আমি একজনের কাছে বলবো না, আমি 2 জন আল্লাহর বান্দাকে বলবো। আপনার বাপ মা কবরে গেছে, নবীর ঘরে একটা দরজা লাগান। আল্লাহ জান্নাত থেকে আপনার বাবার কবরে একটা দরজা খুলে দিবে। আব্দুর রশিদ ভাই। আব্দুর রশিদ ভাই কি দিবে? সদস্য আব্দুর রশিদ ভাই কি দিবে? আব্দুর রশিদ ভাই কুটি? আব্দুর রশিদ ভাই আছে আশেপাশে? আছে। আশেপাশে না থাকলে নামদার ফোন না, আছে বাড়ির থেকে টাকা আনা যাবে। কোনটা আব্দুর রশিদ ভাই? লাঠি, ওটা লাঠি আপনার। মাশাআল্লাহ, মাল তো তৈরি হয়ে গেছে রে। আপনি মরে গেলে কোনো টেনশন নাই। এতগুলো মানুষ সামনে ওই ছোট বাচ্চা তখন জানাজা দেখাবার পারে। দাদা মল্লি যে কি করবি ভাই, খালি জানাজা করবি আর চোখ দিয়ে দর দর করে পানি পড়বি। ধরে কোন কথা ঠিক কিনা? 2টা দরজা দেন ভাই। দেন দরজা না, কিসের একটা লেখেন কোথায়? মাদ্রাসার 2টা দরজা। লিল্লাহি তাকবীর। এই দানবের নাম কি? আব্দুর রশিদ। নবীর ঘর মাদ্রাসার জন্য 2টা দরজা করছে দান। আপনজন যারা কবরে চলে গেছে, আল্লাহ ওই কবর থেকে, জান্নাত থেকে কবর পর্যন্ত একটা দরজা খুলে দেন। আমি এ ভাই, দরজা যদি 2টা লাগে, জানলা কয়টা লাগবে? আব্দুল বাড়ি গেছে। ইব্রাহিম ভাইয়ের আগমন। ভাই ইব্রাহিম কোথায় রে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এক গাড়ি বালু। আরে বালু পরে তুলছি ভাই রে, জানলা তোলা লাগবে। এত 2টা জানলা দেবো। লিল্লাহি তাকবীর। ইব্রাহিম ভাই 2টা জানলা করে বলেন মারহাবা। আচ্ছা, 2 জানলা দিয়ে 2 দরজা এক হবি না? বাড়ার লাগবে।
ও টিন দেয় বলেন না বেশি না না বেশি জানলা লাগালে ঘর ভালো মানবি না মানানসই লাগা লাগবে না টাকা দিই সমস্যা আল্লাহর বল টাকা দিই পিছনে দুটা সামনে একটা তার মধ্যে দুটা হয়ে গেছে আর একটা জানলা দেন একটা জানলা মাশাআল্লাহ কি নাম আব্দুল বারিক এই মাদ্রাসার কেশিয়ার না চাওয়ার আগে একটা জানলা করছে দান আব্দুল বারিকের দান দিয়ে মাদ্রাসা হয়ে গেল ভাইজান এখন একজন বলতে যে হুজুর সিমেন্ট হলো ইট হলো কিন্তু বাহালু হলো না আব্দুল আলিম আছেন কি দিবে আব্দুল আলিম কি দিবে মাদ্রাসার সদস্য আব্দুল আলিম ভাই কুটি রে কোন জায়গা বাবা 2 গাড়ি বালু দাও বাবা আব্দুল আলিম কুটি রে 2 গাড়ি বালু বাবা 2 গাড়ি বালু দাও না তাই বলে বেশি কামাই আছে গেল স্যার আচ্ছা গাড়ি শোনেন ভ্যান গাড়ি কো গাড়ি কয় ট্রলি কো গাড়ি কয় আবার ট্রাক কো গাড়ি কয় আমি 2 গাড়ি চালাই তুমি 2টা রাখো 2 ভ্যান দাও এই এই রে রে না আমি সাইড ঠকি না আমি আপনি বুঝাচ্ছি যে গাড়ি নয় না ঠিক আছে আমার 2 ভ্যানের দরকার না 1 গাড়ি দাও যাও 1 গাড়ি দাও না 1 গাড়ি কও ওলা 3 চাকার গাড়ি আমরা নেব না লিল্লাহি তাকবীর নাম হচ্ছে আব্দুল আলিম ট্রাক বালু জোরে গান মারহাবা ট্রাকের নাম যদি উচ্চারণ করা হয় তখন আর 3 চাকার খাওয়া নাই 3 চাকা খাওয়া ডবল গাড়ি বালু সদস্য কি নাম মজনু ভাই ও মজনু ভাই সিমেন্ট কিন্তু এখনো পুরোপুরি আদায় হয় নাই মজনু ভাই আসেন মাশাআল্লাহ আমার মজনু ভাইকে আমি বলার আগে 5 বস্তা সিমেন্ট করছে দান আল্লাহ মজনু ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন জোরে কোন আমিন মাদ্রাসার ঘরের কথা আমাকে বলেছিল মাদ্রাসার ঘর কিন্তু হয়ে গেল কিন্তু কি লাগবে নান্নু 3 বস্তা সিমেন্ট এখন মাদ্রাসা আপনারা ছাদ দিয়ে করবেন না টিন দিয়ে করবেন এই ছাদ হবে না টিন হবে ভালো করে কও কে বাবা কি টিন হয় এটা হচ্ছে বেশি চাপাচাপি করে হবে না বাদান ছাদ এখনই করবে গেলে হবে রাজু ভাই কি দিবে রাজু ভাই কি দিবে কয় বান্ডিল চাদর দিবি না কেন মাদ্রাসার ছাত্ররা নাই ইস হুজুর আমরা গেলাম চাদর দিচ্ছেন না তার মানে এই চাদর আলাদা নামে না কেরে হ্যাঁ বাবা বসেন আপনি 10 টাকা 20 টাকা রে আপনার জান্নাতে যাওয়ার একটা উসিলা হবে বাবা রাগ করে যাবেন কোথায় আপনি যে খেয়াল করে দিলেন না আল্লাহ আপনার জান্নাত দেখবে কেন আমি দেখছেন কি কথা যেহেতু চাদর দিবেন না আমরা যাবো চলে আরে দেন 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 আমার মাইকের মধ্যে আদায় করছে এই মাইকের মধ্যে আদায় হচ্ছে যে ছেলে জানাজা করলো এতগুলা মানুষকে জানাজা দেখালো তার বাবার নাম কি এই তার বাবার নাম কি রাজু রাজু এই রাজু এখানে আছে রাজু আছে এই রাজু সাহেব তা আপনার বেটা জানাজা করে দেখালো আপনি একটা কিন্তু দেখান আচ্ছা আব্দুল হান্নান মৌলানা আব্দুল হান্নান আচ্ছা দাদা দুটো দরজা দিচ্ছে ওর মধ্যে বাবু আছে মনোযোগটার জন্য বসতে কর হ্যাঁ বসেন সবাই বসেন আরে এতক্ষণ ওয়াজ শোনার পরে অকোনো মা সত্যবাদীদের সাথে আমরা হব ঠিক কিনা বলেন
এখন সত্যবাদী কারা এটা আজকে আপনাদেরকে বলতে পারলাম না। সত্যবাদী তারাই যারা হক কথা বলে, হক পথে চলে, হকের জন্য যারা জীবন দেয় তাদেরকে সত্যবাদী বলা হয়। মুয়াজ্জিম সাহেব, এই মুয়াজ্জিম সাহেব, আব্দুল খালেক সাহেব, আপনারা কোথায় আসেন? মাদ্রাসায় টিল লাগবে, মাদ্রাসায় টিল লাগবে। আব্দুল খালেক ভাই ডাকবেন, আব্দুল খালেক ভাই। আব্দুল খালেক ভাই সদস্য, আব্দুল খালেক, আব্দুল খালেক এগুলো আদায় করা লাগতো আব্দুর রহমানকে, বুঝতেছেন না? এর প্রধান বক্তাকে আদায় হলে মোনাজাতে হবে, সদস্য গোলাম ভাই। মোনাজাতের লোক পাওয়া যাবে না। এই আব্দুর রহমানকে এগুলো আদায় করা লাগতো, বুঝছেন? সদস্য ভোলা কি দিল? এই ভোলা ভাই আপনি কি দিবেন? না এখানে না, এই সবাই বসে, যে কয়জন আমরা আছি একটা দোয়া করবো ভাইজান। এত কষ্ট করে মাহফিল করেছে, একটা দোয়ার দরকার নাই? আল্লাহুম্মা আমিন, সবাই হাত তোল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমার 1 বছর হলো আমি দোয়া করি। আয় আল্লাহ, মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুম বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দেন। এর যে হাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ আপনি কবুল করে নেন। तमाम अंबियाए किराम, असहाबे किराम, ताबिनी किराम, तवा ताबिनी किराम, तमाम पृथिवीर माटिर निचे যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দেয়। মোনাজাত শুরু করার সময় আমার এক ভাস্তা কানে কানে বলতে, হুজুর 2 বছর আগে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। খালি তোমার বাবা না, আমরা যারা বাবা হারে এতিম হয়ে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেয়। আল্লাহ মাগুর গাড়ি মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে। আল্লাহ এই মাদ্রাসা নুরানি মাদ্রাসা হিসাবে পরিচালিত হচ্ছে। এই মাদ্রাসা যেন হাফেজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা হিসাবে যেন কবুল হয়ে যায়। আল্লাহ তোমার এই নবীর এতিম ঘরে আজকে নগদে বাকিতে যারা দান করে দিছে, কেউ ইট দিল, কেউ সিমেন্ট দিল, কেউ দরজা জানলা দিল, কেউ টিন দিল, যারা এই যে নিয়ত করে দান করলো ও মাবুদ সকলের দানগুলোকে তুমি জান্নাতের বিনিময়ে কবুল করো। এ মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সদস্য আল্লাহ সবাইকে কবুল করে তুমি জান্নাতি সদস্য বানায়া দাও। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার তালবে ইলমকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। এক সময় আমার ভাই যাবার চাইছিল, আমি হাত ধরে বললাম ভাই যায়েন না। আমার সেই সভাপতি ভাই হাফেজ সাহেব আখিরে মোনাজাতে আমার সঙ্গে হাত তুলেছে। আমি গুনাহগার, আমার ভাইয়ের হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের
প্রধান অতিথি আসতে পারে নাই, কিন্তু প্রধান অতিথির প্রতিনিধি এসেছিল। কি দিয়ে গেল মাদ্রাসায় আমি এখনো জানি না। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, আলেম ওলামাদের কবুল করো। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তোমার ঘর আব্রাহা ধ্বংস করতে এসেছিল, তুমি আবাবিল পাখি দিয়া হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলা। বাইতুল মুকাদ্দাস তো তোমারই ঘর, যেই ঘরে আমাদের নবী সমস্ত নবী রাসূলের ইমামতি করেছে। আল্লাহ সেই ঘরকে ইহুদিরা নাফাক করতেছে। আল্লাহ তুমি মুসলমানের রক্তের বিনিময়ে হলেও বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছি। আল্লাহ আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হয়ে হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। বাংলাদেশের অস্থিতিশীল পরিষদ অস্থিতিশীল পরিবেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আমরা একই মায়ের 4 ছেলে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি করে। আল্লাহ তাআলা আবার একসঙ্গে বসে আমরা ভাত খাই। আল্লাহ রে, দল বড় নয়, দেশের জন্য সবাইকে কাজ করার তৌফিক দাও। আমার সোনার বাংলাদেশ আবার যেন সোনা ফলে। আমরা কোনো ফেতনা চাই না, গন্ডগোল চাই না। আল্লাহ তুমি দেশের সার্বভৌমত্বের উপরে রহমত করো। আল্লাহ দুর্বল উদ্যোগতি নিম্নগতি করে দাও, রেজেকের ব্যবস্থা করে দাও, অভাব অনটন দূর করে দাও। আসমানের বালা আসমানে নাও, জমিনের বালা তুমি জমিনে ডাবায় দাও। আবার দোয়া করি আল্লাহ মাগুর গাড়ি মাদ্রাসার উপরে খাস রহমত নাজিল করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতে কালিমাতুনা ইনদাল মাউতি। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।